রসিক নাইয়া দেখো না চাইয়া মন তহলা তোমারে পাইয়া দেখি তোমায় নয়ন ঘুরাইয়া আমি যে তোমার পাগলি সুরাইয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাবুজি পরদেশিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাবুজি পরদেশিয়া। কেন আপনার নাম সুরাইয়া হবে না? এত সুন্দর গান। আপু, আমি যতদূর জানি যে 7 বছর বয়স থেকে গান করা শুরু করেছেন, প্র্যাকটিস। চিন্তা করা যায় 7 বছর 7 বছর বয়সে আমরা ঠিক মতো দেখা যাচ্ছে যে শার্টের বাটন লাগাতে পারতাম না। আমিও তো পারতাম না, কিন্তু গান করতে পারতেন। হ্যাঁ, আমার মনে হয় আমার ফ্যামিলিতে কেউ গান করে না, কিন্তু আলোর বেগে স্বপ্নের দিকে অবিরাম ছুটে যাই সাফল্যের পার্টনার Chancellor Publications, way to easy learning. আমার বাবা গান পছন্দ করে, আমাকে ছোটবেলা থেকে অনেক গান শোনাতো। এবং স্কুলে যখন একদম শিশু শ্রেণীতে পড়ি তখন আমাদের কিন্তু একটা বিষয় ছিল সঙ্গীত। আচ্ছা। হ্যাঁ, তখন দেখা যেত যে ওইটাতে যে যেমন পারে এমন গান করে। তখন আমার যে যিনি হেড মিস্ট্রেস ছিলেন ওখানের, তো উনি আমার গান শুনে আমার বাবাকে বললেন, যেহেতু আমার আব্বু শিক্ষা ডিপার্টমেন্টে আছে, আসা যাওয়া হতোই, এভাবে আমার আব্বুকে বললেন যে গান শেখাতে। ওই তখন থেকে শুরু। আপু, একটা সিরিয়াস কথা বলুন। হ্যাঁ, সিরিয়াস। এতক্ষণ আমি তো সিরিয়াসই বলছি। আপনি সিরিয়াস ছিলেন? হ্যাঁ, একদম সিরিয়াস। আচ্ছা। 2008-এ হ্যাঁ, আপনি যে এই যে 10 লাখ টাকার গাড়িটা পেলেন, হ্যাঁ, ওই সময় আপনার কাছে কেমন লাগছে? আর এই 10 লাখ টাকা কি করছিলেন একটু বলুন প্লিজ। ওই সময় নিশ্চয়ই আপনার বয়স খুব বেশি না, আপনি ক্লাস 10-এ পড়ি। 10-এ পড়েন। 10 লাখ টাকা আপু। হ্যাঁ, ওই সময় তো, এখন তো 10 লাখ টাকা খুব বেশি। এখন সেই সময় আপনার 2008-এ তো অনেক কিছু। এবং আমি তো এটা না আসলে না, আমি গাড়িটা এবং টাকাটা ওইটা কিন্তু আসলে ওভাবে চিন্তা করিনি। মনে হয়েছে যে উইনার হয়েছি। আচ্ছা, মানে এত 86,000 কম্পিটিটর ছিল, সেখান থেকে প্রথমবার আমি 86,000 পুরো সারা বাংলাদেশে। এবং সেখান থেকে আমি আবার প্রথমবারই এই প্রতিযোগিতায় নাম লিখেছিলাম। আরও অনেক সময় দেখা যেত যে ক্লোজ আপ অনের আগের দুটো সিজনে আরও অনেকে গান করেছে, তারা আবার বাদ পড়ে এই সিজনে এসেছে। কিন্তু আমি একদম এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, আর আমি একদম নতুন, প্রথমবার গিয়েছি। এটাই আমার কাছে। টাকাটা আর গাড়িটা কি হয়েছে আব্বু জানেন। এইটা সবসময় আমাদের সাথে হয়। তাহলে ঈদের সালামি পেলো আব্বু আম্মুর কাছে চলে যেত। আম্মু জানে। লিজার আরেকটা পরিচয় আছে। লিজা খুব ভালো ব্যাডমিন্টন খেলে এবং ন্যাশনাল পর্যায়ে খেলেছে, রাইট? হ্যাঁ, এটা খেলাটা না আসলে কিভাবে, মানে আমি যখন খেলা শিখিনি তার আগে আমি আসলে মানে ন্যাশনালে বলতে গেলে আমার বাংলাদেশের 2013 সালের ওই সময় বাংলাদেশের র্যাঙ্কিংয়ের 7 নম্বরে ছিলাম আমি। তখন আমি কিন্তু মানে পুরো আমি জানি না, মানে খেলা শিখিনি আমি। তারপরে আমি কোচের কাছে গিয়েছি, খেলা শিখেছি কয়েকদিন, বেশি দিন শিখতে পারিনি, কারণ গান খেলা দুইটা একসাথে করা যাবে, আবার তো পড়াশোনা আছেই। হ্যাঁ, তো না, তার মধ্যে আবার গান গাওয়ার মধ্যে আবার খেলা যায় না, কিন্তু খেলা অনেক শারীরিক কসরত। আচ্ছা আচ্ছা, ভয়েসে স্ট্যান্ডিং নোটগুলো থাকে না, তখন আমাকে একটা বেছে নিতে হয়েছিল। তো খেলা ছেড়ে দিলেন তখন খেলা ছেড়ে দিলাম আসলে। এখন কি মাঝে মধ্যে খেলা হয়? মাঝে মাঝে এই যে শীতের সময় তো আমাদের শোজগুলো বেশি হয় না, তখন দেখা যায় যে যেই জায়গাতেই গিয়েছি ঢাকার বাইরে, দেখা যায় যে সবার মানে মাঠ থাকলে একটা কোর্ট বানানো থাকে। তা আমিও গাড়ি টাড়ি থামাইয়া সেখানে খেলা শুরু করি। খেলা দিয়ে যখন কথা হলো, আমাদের বেসিক্যালি আমাদের আয়োজন তো খেলা নিয়েই। আমরা অনেক বেশি কথা বলে ফেলেছি। আমাদের খেলার বেসিক্যালি হচ্ছে কি, এবার তো এখন যেটা যে 2026-এ যেটা চলছে, পুরো দেশব্যাপী ফুটবল একটা আমেজ, বাংলাদেশের পিছিয়ে নেই। তা আপনি ফুটবলটা কিভাবে দেখেন? এটা একটা মজা, মানে ঈদের সময় যেমন একটা মজা হয় না, যে একটা উৎসব আমেজ। আমার কাছে মনে হয় প্রতি 4 বছর পরে যখন এই বিশ্বকাপটা আসে, তখন আমাদের সবার মধ্যে কিন্তু এই যখন খেলা হবে, রাতের 11টা হোক বা ভোর 4টা হোক, সকাল 7টা হোক, সবাই খেলা দেখবে। এবার কি খেলা দেখেছেন? হ্যাঁ, দেখছি তো। সবগুলো দেখেছেন? সব দেখছি না, সব দেখতে পাই না। আমার তো বাচ্চা ছোট, আমার মেয়ে 2 বছর বয়স মাত্র। তো ওকে নিয়ে আসলে এইবার জার্মানির খেলাটা আমি ওকে একটু ঘুম পাড়াই, আবার দৌড় দিয়ে যাই, খেলা দেখি, আবার একটু ঘুম পাড়াই উঠে আবার খেলা দেখতে যাই। একটু ইন্টারাপ্ট করি, শুধু জার্মানির কথাই কেন বললেন? মানে কি আপনি জার্মানি সাপোর্ট করেন? অবশ্যই। ও মাই গড, জানেন না এখনো? না, এত কিছু স্টাডি করে ফেলছেন, অনেক জানেন, এটা জানলেন না কেন? হঠাৎ করে জার্মানি কেন? মানে আমাদের তো বেসিক্যালি বাংলাদেশে যেটা হয়,
ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর যুদ্ধটা এখানে, এইটা পৈতৃক সম্পত্তি হিসাবে হোক, ভালো খেলুক না খেলুক আমাদের এইটাই। আপনি হঠাৎ জার্মানিতে কেন গেলেন? আমার কিন্তু ওই যে পৈতৃক যদি বলেন, আমার আব্বু কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে। হ্যাঁ, ইভেন আমি যেখানে বড় হয়েছি ওখানে পরিবেশটা ওরকম ছিল যে সবাই খেলাধুলা, গান, ছবি আঁকা, সব বাচ্চারা এই ব্যাপারগুলোতে সবাই পারদর্শী, শুধুমাত্র আমি না। তো তখন ওদের সবাইকে দেখতাম যে আর্জেন্টিনা সাপোর্ট করে। আমি শুরুতে দিকে মনে করতাম যে হ্যাঁ আর্জেন্টিনা খুব ভালো খেলে, বাট যত দিন যাচ্ছে আমি যখন খেলা একটু একটু বুঝতে শিখলাম, যখন খেলা খুব ফলো করছি, তখন আমার জার্মানি খেলা পছন্দ। আমার নিজের কাছে যখন ভালো লাগা শুরু হলো, তখন আমি নিজে থেকেই ঠিক আছে আমি জার্মানিকে পছন্দ করি। আচ্ছা, খেলাটা আসলে আমরা তো দেখি, এখন কথা হচ্ছে কি অনেকের অনেকভাবে খেলা আর কি দেখার খুব ইয়া থাকে, যেমন ধরেন যে কেউ ফ্যামিলির সাথে একসাথে করে, কেউ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে, বা ধরেন যে বাইরে মাঠে বসে খেলা দেখা। তো এরকম ইচ্ছা কি আপনার হয় বা দেখেছেন কখনো যে মাঠে যে খেলা দেখছি? না, মাঠে খেলা দেখি নাই, রেস্টুরেন্টেও খেলা দেখি নাই, কোথাও না, ফ্যামিলিতে সবাইকে বাসায় সবাইকে খুব আয়োজন করে বাসায় এরকম দেখা হ্যাঁ হয়েছে? এরকম দেখা হয়েছে, খুব আয়োজন করে দেখা হয়েছে সবাই মিলে একসাথে। এবং এটা ছোটবেলায় বেশি হতো। আমি যেখানে বড় হয়েছি ময়মনসিংহ গৌরীপুর, ওখানে সবাই আর্জেন্টিনার সাপোর্টার, এবং দেখা হতো কে কত বড় পতাকা লাগিয়েছে কার বাসার সামনে, এটা নিয়ে একটা কম্পিটিশন তখন হতো। এখন আমার মনে হয় এটা আমি কম দেখি। কম্পিটিশন নাই, কিন্তু পতাকা তো সব জায়গায় মোটামুটি আছে। কে কত লম্বা পতাকা বানালো, কত বড় পতাকা বানালো, হ্যাঁ এটা নিয়ে তখন আমরা আসলে ওই সময়টাতে ময়মনসিংহ গৌরীপুরে এই যে সবাই মিলে, তখন তো একটা কোয়ার্টার মানে তো হচ্ছে অনেক ফ্যামিলি একসাথে থাকে, সবাই মিলে একসাথে খেলা দেখতাম, এবং এক এক দিন এক একজনের বাসায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.